সেগুলো একেবারে নরম তুলতুল পারফেক্ট হয়েছে। দেখুন পুরোটাই একদম জালিদার, কত সুন্দর ফুলছে দেখুন, কতটা নরম হয়েছে আর ভিতর থেকে দুধটা কত সুন্দরভাবে ঢুকেছে দেখুন। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই কনকনে শীতের আমেজটাকে আরও বেশি করে ফুটিয়ে তোলার জন্য দুধ চিতই পিঠা। দুধ চিতই পিঠা শীতের দিনে খাওয়ার মজাটাই পুরো আলাদা। তো আজকের আমি খুব কম উপকরণে একদম সহজ পদ্ধতিতে এই দুধ চিতই পিঠাটা বানিয়ে দেখাবো। তো আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। চিতই পিঠা বানানোটা খুবই সহজ, কিন্তু পারফেক্ট চিতই পিঠা সবাই বানাতে চায় না। কারোর চিতই পিঠা ফোলে না, আবার জালিদার হয় না, কারোর তো নরম তুলতুলে হয় না, শক্ত হয়ে যায়। তো আজকের আমি একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। দেখুন, যারা কোনোদিন পিঠে বানাননি, রান্নায় একেবারে নতুন, তারাও পর্যন্ত এই ভিডিওটা দেখার পর প্রত্যেকে ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। আর সবচেয়ে মেন কথা হলো আজকের আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠাটা বানাবো, কারণ চাল ভিজানো, চাল বাটার এগুলো ঝামেলা প্রচুর থাকে। তো এইগুলো ঝামেলা ছাড়াই একদম যে বাজারে শুকনো চালের গুঁড়ো দেখবেন এখন কিনতে পাওয়া যাচ্ছে প্যাকেটে, তো ওই প্যাকেটের চালের গুঁড়ো এনেই আপনারা সঙ্গে সঙ্গে চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। তো আমি একদম শুকনো চালের গুঁড়ো নিয়েছি এখানে 2 বাটি। আপনারা নিজেদের পরিমাণ মতো নেবেন, বাটিটা ছোট বড় হতেই পারে, তো সেক্ষেত্রে 1 বাটি নিয়ে নিতে পারেন। তো নিজেদের পরিমাণ মতো মোটামুটি চালের গুঁড়োটা নিয়ে নেবেন। আমি 2 বাটি নিয়েছি এখানে, একটু বেশি করে চিতই পিঠে বানাবো, কিছুটা দুধ চিতই পিঠে বানাবো আর কিছু পিঠে এমনি রেখে দেবো। গুড় দিয়ে খেতেও খুবই ভালো লাগে শীতের দিনে। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, আর একটা জিনিস দেবো নারকেল কোড়া। তো নারকেল কোড়া এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া কাছে না থাকলে নাও দিতে পারেন, তবে এই নারকেল কুড়োটা দিলে কিন্তু চিতই পিঠাটার স্বাদটা অনেক বেশি ভালো লাগবে। তো এবার একটু শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছে। আর আজকের এত হাওয়া দিচ্ছে, উত্তরের ঠান্ডা হাওয়া, যে কি বলবো, অনেক কিছু উড়ে উড়ে আসছে, রান্নাঘরে বসে থাকাটাও কঠিন হয়ে যাচ্ছে। আর এই কনকনে শীতে যদি চিতই পিঠা বানিয়ে রাখা হয়। এবার এখানে নিয়েছি আমি গরম জল, তো খুব বেশি গরম না, আবার একেবারে ঠান্ডা না, উষ্ণ গরম জল রয়েছে। এই জলটা দিয়ে অল্প অল্প জল দেব আর একটু মেখে নেব, হাত দিয়েই মাখবো, হাতে সহ্য হবে এরকমভাবে গরম করে নেবেন জলটা। অল্প অল্প জল দিয়ে কিন্তু এইভাবে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে একসাথে বেশি জল দেওয়া যাবে না। যারা শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা বানিয়েছেন অথচ পারফেক্ট হয়নি, তারা আজকের ভিডিওটা দেখুন। গুলতে গুলতে ঠিক এরকম পর্যায়ে চলে এসছে, আরও পাতলা হবে। তো এইভাবে জল দিয়ে দিয়ে পুরো গোলাটা রেডি করে নেব। খুব বেশি একদম জলের মতো পাতলা হবে না, আবার মোটা থকথকেও হবে না, তার মধ্যে একটু পাতলা হবে। হাত দিয়ে না করে আপনারা চামচ দিয়ে কিংবা ব্লেন্ডারের সাহায্যেও এই গোলাটা গুলে নিতে পারেন, তবে হাত দিলে কিন্তু সব জিনিসটা ভালোভাবে মেশে ঠিক এরকমই থাকবে, আর জল দেব না এখানে। এবার আমি দুধ চিতই পিঠের জন্য দুধটাকে রেডি করে নেব। তার জন্য 500 দুধ নিয়েছি, কড়াইতে দিয়ে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর এখানে দুধ খুব বেশি ফুটিয়ে ঘন করার দরকার নেই। দুধটা যেহেতু আমি কাঁচা দিয়েছিলাম তাই জাল দিয়ে একটু ফুটিয়েছি। আপনারা যদি আগে জাল দিয়ে রাখেন দুধটা, তাহলে সেক্ষেত্রে দুধ গরম হলেই কিন্তু গুড় বা চিনি যা হোক দিয়ে দেবেন। তো এখানে আমি খাঁটি খেজুরের গুড়টা এবার দুধের মধ্যে দিয়ে দেব। আর যেহেতু শীতের সময় পিঠে, সেজন্য একটু খাঁটি খেজুরের গুড় দেওয়া খুবই দরকার, কারণ পিঠের স্বাদটাও খুব সুন্দর আসবে, রঙটাও ভালো আসবে। তাই আমি বেশ কিছুটা গুড় এখানে দিয়ে দিচ্ছি। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য, দারুণ স্বাদের জন্য এখানে আমি একটু এলাচ নিয়েছি, ফাটিয়ে দিয়েছি 3টে। তো এই এলাচ 3টেকেও দিয়ে দিলাম। এবার জাস্ট একটু জাল দিয়ে নেব, নিয়ে দুধটাকে নামিয়ে নেব। চিতই পিঠাটা যে বানাবো তার জন্য একটা মাটির খোলা নিয়ে নিয়েছি এইরকম। তো এখন তো পৌষ মাস চলছে, তো এরকম মাটির খোলা খুব পাওয়া যাচ্ছে বাজারে।
তো সেজন্য একটা খোলা নিয়ে নিয়েছি। তো এইভাবে প্রথমে আমি একটু খড় নিয়েছি, বালিটাকে তুলে নেব, নিয়ে একবার ধুয়ে শুকনো করতে দেব। আর যদি পারেন রান্নার কড়াইতেও কিন্তু করে নিতে পারেন, সেক্ষেত্রেও পিঠেটা ভালো হবে, তবে মাটির তাওয়াতে আরও বেশি ভালো হবে। এটাকে আমরা খোলা বলি। খোলাটা উনানে বসিয়ে দিয়েছি, খোলা বেশ গরম হয়ে গেছে। এবার প্রথম পিঠেটা তৈরি করে নেব। একটু ভালো করে গুলে নিচ্ছি। এবার এখান থেকে 1 চামচ ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, প্রথমবারের চিতই পিঠেটা কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর কিন্তু ফুলেছে। আর দেখেই মনে হচ্ছে হয়ে গেছে, তার কারণ হলো ওপরটার কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। যতক্ষণ না পিঠের মাঝখান পর্যন্ত কালার চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢাকা দিয়ে এইভাবে পিঠেটাকে করে নিতে হবে। এবার তাওয়া থেকে খুন্তি দিয়ে ঠিক এইভাবে আস্তে করে পিঠেটাকে তুলে নিতে হবে। যেহেতু মাটির তাওয়া প্রথমবারের পিঠে, সেজন্য একটু এরকম মনে হবে। তো এরকম আস্তে করে তুললে কি সুন্দরভাবে উঠে গেল। দেখুন দারুণ ফুলেছে পিঠেটা। পিঠের পিছনটাও দেখুন কত সুন্দর কালার রয়েছে, পুড়ে যায়নি, দারুণ লাগছে। তো এবার এই পিঠেটাকে নিয়ে আমি একেবারে গরম গরম দুধের মধ্যে দিয়ে দেব। যেহেতু আজকে দুধ চিতই পিঠে বানাবো, সেজন্য দুধের মধ্যে এইভাবে দিয়ে দেব। একই রকমভাবে আবারও দিয়ে দেব। তো পিঠের সাইজটা আমি আজকে খুব বড় করছি না, খুব ছোট করছি না। তো আমার চামচের মাপে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড় চামচ নিয়ে 1 চামচ দিতে পারেন, সেহেতু পিঠের সাইজটা একটু বড় হবে। আরও একটা পিঠে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবারের পিঠেটা কতটা সুন্দর ফুলেছে। আবারও একই রকমভাবে আমি পিঠেটাকে তুলে নেব। তো এইরকম পদ্ধতিতে যদি আপনারা বাড়িতে চিতই পিঠে বানান না, প্রত্যেকটা পিঠে এইরকমভাবেই ফুলবে। এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা। আবারও দুধের মধ্যে দিয়ে দেব। গরম দুধ আর গরম গরম পিঠে এইভাবে ডুবিয়ে দিতে হবে আর চাপা দিয়ে রাখতে হবে। যতবার ব্যাটারটা দেবেন এইভাবে একটু গুলে নেবেন। আর উনানের আঁচটা কিন্তু একটু মাঝারি রাখবেন, খুব জোরে জাল দেওয়া যাবে না, আর একেবারে কিন্তু কমে রাখলেও হবে না। বেশ কয়েকটা পিঠে আমি দুধে দিয়ে দিয়েছি, এবার কয়েকটা এমনি রেখে দেব। মাটির খোলাতে পিঠেগুলো যে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কি বলবো। সবগুলো চিতই পিঠে আমি বানিয়ে নিয়েছি। বেশিরভাগ পিঠা দুধের মধ্যে দিয়েছি, আর কয়েকটা পিঠা এইরকমভাবে শুকনোই রেখে দিয়েছি। খেজুরের গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, পিঠেগুলোকে আপনারা দেখুন, প্রত্যেকটা পিঠে কিন্তু একই রকমভাবে ফুলেছে। পিছন দিকটা দেখুন পিঠের কতটা সুন্দর হয়েছে। পিঠেগুলো একেবারে নরম তুলতুল করছে, হাতের মধ্যে এইভাবে মুঠোতে পুরো মুড়ে যাচ্ছে। এই দেখুন ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে, দেখুন পুরোটাই একদম জালিদার। এবার আসি আমি দুধ চিতই পিঠায়। দুধ চিতই পিঠার আসল স্বাদ পেতে গেলে আপনারা কিন্তু রাত্রে পিঠাটা বানিয়ে রাখবেন আর সারা রাত ধরে রেখে দেবেন, দিয়ে সকালবেলাতে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। কারণ এই পিঠেগুলো দুধের মধ্যে যত বেশি সময় ধরে ভিজানো থাকবে, ততই পিঠেগুলোর স্বাদ আরও বেশি ভালো পাওয়া যাবে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো পিঠেগুলো হতে হতে যতটা সময় আর কি দুধের মধ্যে ভিজানো ছিল, তার মধ্যেই আমি দেখিয়ে দিচ্ছি। তাতেও কিন্তু পিঠেগুলো একদম নরম হয়ে গেছে, ভিতর থেকে কিন্তু দুধ ঢুকে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। পিঠেটা কাটছি দেখুন কতটা নরম হয়েছে, আর ভিতর থেকে দুধটা কত সুন্দরভাবে ঢুকেছে দেখুন। এরকম কনকনে শীতে যদি দুধ চিতই পিঠা থাকে, তাহলে আর কিছুই লাগবে না। এমনি থেকে আজকের একটু শীত বেশি পড়েছে, কারণ চাদর গায়ে দিয়ে আমি রান্না করছি, আপনারা বুঝতে পারছেন। তো আজকের তো দুধ চিতই পিঠা বানিয়েছি, না খেয়ে দেখলে হয় না। খুবই ইচ্ছা করছিল এই পিঠাটা বানানোর জন্য। শীতের দিনে একটা সেরা পিঠে বলতে পারেন। আর এই রকম পিঠে একবার বাড়িতে বানালে অন্য কোনো পিঠে খেতেই চাইবে না। আর এই পিঠেটা বানানো ভীষণই সহজ। একদম বাজারের শুকনো কেনা চালের গুঁড়ো নিয়ে আসবেন, কোনো রকম বেকিং পাউডার লাগবে না। আমি যেরকম পদ্ধতিতে বলেছি এই রকম পদ্ধতিতেই বানাবেন, দেখবেন একদম পারফেক্ট পিঠা বানাতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা তো শীতে প্রত্যেকেই বাড়িতে এই দুধ চিতই পিঠাটা বানাচ্ছেন। আর আমার আজকের এই চিতই পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।